নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পশ্চিমবঙ্গ নির্বাচন 2026। 2026 পশ্চিমবঙ্গ নির্বাচনে কি হতে চলেছে, সম্ভাব্য ফলাফল এই রাজ্যের সংসদে কোন দল এবার সংখ্যাগরিষ্ঠভাবে সরকার করতে পারে, সেই নিয়েই থাকছে আমাদের পরপর ভিডিও। আপনারা আগের পর্বে দেখেছিলেন কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে। আমরা আপনাদের ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা মিলিয়ে নেবেন। আমরা 2024 সালে লোকসভা ভোটের যে সমীক্ষা করেছিলাম তার 95% হুবহু মিলিয়ে দিতে পেরেছিলাম। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখবেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব দিনাজপুর জেলার সম্ভাব্য ফলাফল। এখানে কিন্তু দিনাজপুর জেলা বলতে দুই দিনাজপুরকেই দেখানো হয়েছে, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর। আজকের প্রথম জেলা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের প্রথম আসন চোপড়া আসনে কিন্তু 2021 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। 2026 সালে এই আসনটিতে কিন্তু জয়লাভ করতে চলেছে আবারও তৃণমূল কংগ্রেস। এর পরের আসন ইসলামপুরে 2021 সালে ব্যাপক মার্জিন নিয়ে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। 2026 সালে এই আসনটিকে কিন্তু ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার পরের আসন গোয়ালপুকুর আসনটিতেও 2021 সালে ব্যাপক মার্জিনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তবে পরবর্তী যে নির্বাচনগুলো চলে গেল, সেই নির্বাচনের নিরিখে কিছুটা ব্যাকফুটে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে জয়লাভের সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে তৃণমূল কংগ্রেসেরই। তার পরের কেন্দ্র চাকুলিয়ায় 2021 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। 2026-এ কিন্তু এই আসনটিকে আবারও ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। এর পরের আসন করণদিঘি বিধানসভা 2021 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। 2026-এ এই আসনটিকেও হুবহু ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার পরের কেন্দ্র হেমতাবাদ বিধানসভায় 2021 সালে এখানেও জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তবে কি হতে পারে 2026-এ? 2026 বিধানসভায় কিন্তু এই আসনটিকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তার পরের কেন্দ্র কালীগঞ্জ বিধানসভায় 2021 সালে জয়লাভ করেছিল বিজেপি 2026 সালের বিধানসভায় কি ধরে রাখতে পারবে এই কালীগঞ্জ আসনটি? হ্যাঁ, একই ট্রেন্ড বজায় রাখছে বিজেপি। কালীগঞ্জ আসনটি কিন্তু ধরে রাখতে চলেছে বিজেপি। তার পরের আসন রায়গঞ্জ আসনে কিন্তু কৃষ্ণ কল্যাণী বিজেপির হয়ে জয়লাভ করেছিল 2021 সালে। 2024-এ তিনি তৃণমূল কংগ্রেসে চলে আসেন এবং তিনি আবার পুনর্নির্বাচিত হন এবং 2026-এ এই রায়গঞ্জ কেন্দ্রে কিন্তু জিততে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে। কারণ পুনর্নির্বাচনে প্রায় 50,000 মার্জিনে এখানে জয়লাভ করেছিল কৃষ্ণ কল্যাণী। আজকের উত্তর দিনাজপুর জেলার সর্বশেষ আসন ইটাহারে জয়লাভ করেছিল 2021 সালে তৃণমূল কংগ্রেস। 2026 সালে কি হতে চলেছে? 2026 সালে এই আসনটিকে ধরে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। এর পরের বিধানসভা কুশমন্ডি বিধানসভা শুরু হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি আসনটি 2021 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। 2026 সালে এই আসনটি কে জিততে চলেছে? এই আসনটিতে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। 2021 সালে কুমারগঞ্জ আসনে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। তবে 2026-এ এই আসনটিতে কিন্তু অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তবে জয় সম্ভাবনা ব্যাপকভাবে তৃণমূলের না থাকলেও তৃণমূল অনেকটা এগিয়ে রয়েছে। তারপরের কেন্দ্র বালুরঘাট বিধানসভায় 2021 সালে জয়লাভ করেছিল বিজেপি। 2026 সালে কি হবে? 2026 সালেও দেখা যাচ্ছে এই আসনটিতে জয়লাভ করতে চলেছে বিজেপি। এর পরের আসন তপনে 2021 সালে জয়লাভ করেছিল বিজেপি। তবে একদম হাড্ডাহাড্ডি চরম হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে তপন কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি। তবে পরবর্তীতে যে পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন চলে গেছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটাই ভালো ফলাফল করা হচ্ছে। তবে 2026-এ কি হতে চলেছে তপন কেন্দ্রে 2026-এ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। আজকের পরের আসন গঙ্গারামপুর কেন্দ্রে 2021 সালে জয়লাভ করেছিল বিজেপি। 2026 সালে এই আসনটিকেও ধরে রাখতে চলেছে বিজেপি। তার পরের আসন অর্থাৎ সর্বশেষ আসন হরিরামপুর আসনে 2021 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস বিপ্লব মিত্র। 2026 সালে এই আসনটিতে কে জিততে চলেছে? দেখা যাচ্ছে এই আসনটিতে 2026 সালে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে আজকে আমরা আপনাদের সামনে দুই দিনাজপুর জেলার সম্ভাব্য ফলাফল তুলে ধরলাম। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং বলবো আপনাদের যে গ্রুপগুলো রয়েছে সেখানে শেয়ার করে দিতে পারেন। আজকের ভিডিও এখানেই। জয় হিন্দ, বন্দে